গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি সকালবেলায় উঠে বাসি ঘর ঝাড় দিয়ে করে নিলাম ব্রাশ, কেননা ব্রাশ না করে বেশিক্ষণ থাকা যায় না গাগুলোয়। আর প্রেগনেন্সি টাইমে তো সকালবেলাটা একটু বেশি গাটা গুলে ওঠে, মাঝে মাঝে তো ভমিটিংও হয়ে যায়। আর তারপর আমি ফেসটা ওয়াশ করে নিলাম, কেননা গরমের সময় তো খুবই অয়েলি ফেস হয়ে যায় ঘুম থেকে উঠে সকালবেলা। আর তারপর আমি কিছু জামা কাপড় ছিল যেগুলো ভিজিয়ে দিলাম, স্নান করার সময় কেচে দেবো, না হলে পরিষ্কার হবে না ভিজিয়ে না রাখলে। আর চা খাওয়ার পরে আমি বসে পড়েছি মায়ের মাথায়। অনেক দিন হাত দেওয়া হয়নি, কেননা মা ছিল না। আর ওনার মাথায় ছোট ছোট চুলগুলো যেগুলো আছে সেগুলো পেকে যায় খুব তাড়াতাড়ি, তো সেগুলো আমি মাঝে মাঝে শোন দিয়ে উঠিয়ে দিই। তো মা বলে ওইগুলো নাকি খুব চুলকায়, তো তুলে দিলে ভালো লাগে, রিল্যাক্স ফিল হয়। আর তাই মাঝে মাঝে বসে পড়ি সকালবেলা হোক বা বিকালবেলা যখন একটু টাইম পাই ঠিক মতো। আর তারপর মায়ের মাথাটা আমি আঁচড়ে দিচ্ছিলাম, আর সেই মধ্যে আমার মেয়ে চলে এসেছে দুষ্টুমি করতে। কোলে চেপে বসে কিছুক্ষণ আদর খেতে মনে হচ্ছিল ওর, তো একটু আদর খেয়ে নিল কোলে চেপে। তো কোলে চেপে একটু দুষ্টুমি করার পরও নিজেই নেমে গেল খেলতে। ছোটো বাচ্চার মন কখন কি মন হয় জানে না। আর তারপর আমি মায়ের মাথাটা আঁচড়ে ভালো করে সুন্দর করে বেঁধে দিলাম চুলটা। আর খোপা নিজের চুলে আমি যতটা করতে পারি, আমি সামনে জনার যেই হোক ভালো করে করতে পারি না, একটু অসুবিধা হয়, যেমন তেমন হয়ে যায়। তো মা বললো ঠিক আছে, তারপরে আমি কাটা দিয়ে আটকে দিলাম। আর এরপর সকালবেলায় আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল, খুবই মেঘ করেছিল। আর এদিকে আমাদের গোলাপ গাছে একটা গোলাপ হয়েছে, তার এর মধ্যে আবার হাওয়া শুরু হয়ে গেল। তারপর বৃষ্টি, প্রথমে আস্তে আস্তে হচ্ছিল, তারপর দেখলাম খুবই জোরে বৃষ্টি নেমে গেল। আর সকালবেলায় ঘরটা মোছা হয়নি, তাই আমি ঘরটা মুছে তাড়াতাড়ি চলে গেলাম স্নান করতে। জামা কাপড় কেচে আমি স্নান করে নিলাম। আর বৃষ্টি কে কে তোমরা ভালোবাসো সেটা আমাকে জানিও। আমার তো খুবই ভালো লাগে গরমের সময় একটু বৃষ্টি হলে, ঠান্ডা ঠান্ডা হয় আবহাওয়াটা। আর এদিকে দেখো আমার মেয়ে জানালা দিয়ে উঁকি মারছে, তো আমি ওকে দুবার ডেকেছি পিছন দিয়ে, তাই আমাকে বলছে ডাকছো কেন? আমি বৃষ্টি দেখছি না, আমি কথা বলছি না বৃষ্টির সঙ্গে। তো বৃষ্টির সঙ্গে কথা বলুক, ততক্ষণ আমি ওর জন্য খাবারটা রেডি করে নিই। খাবারটা রেডি করে নেওয়ার পরে ওকে খাইয়ে দেবো, কেননা সকালবেলা একটু দুধ খেয়েছে আর কিছুই খায়নি। আর মা এদিকে চাপিয়ে দিয়েছেন মোচার তরকারি, যেটা আমি খেতে চেয়েছিলাম, রাতের বেলায় ছাড়িয়ে রেখেছিলাম, কেননা খুবই টাইম লাগে মোচায়। আর প্রেগনেন্সিতে নাকি যেটা খেতে ইচ্ছা করে সেটা খেতে হয়। আর মা মোচার তরকারিটা খুবই ভালো বানায়। মা বারবার আমাকে বলে যে যেটা খেতে ইচ্ছা হবে সেটা কিন্তু বলবি, না হলে বাচ্চা কিন্তু আমাকে জিভ দেখাবে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর মা বসে পড়েছিলেন আম কাটতে। এর মধ্যে আম কাটতে গিয়ে হাতটাই কেটে ফেলেন, যেটা দেখে আমার একটু খারাপ লাগলো, কারণ আমি বলেছিলাম আমি আমের আচার খাবো, তাই মা আম কাটতে গেছিলেন। তো এরপর আমি আমগুলো কেটে নিলাম ভালো করে, তারপর দিলাম একটু রোদে। আর তোমরা দেখো সকালবেলায় কত বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠে গেছে। আর আমের আচারের আমাদের বাড়ির যে রেসিপিটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এর পরের ব্লগের শর্ট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।